আপনি নিজেকে খুঁজে পেয়েছেন তো? চিনতে পেরেছেন আপনার আমিকে? আপনার আমিকে আপনি হারিয়ে ফেললেনই তো? প্রশ্নটা শুনে নিশ্চয়ই খুব অবাক লাগছে, কিন্তু একটু ভেবে দেখুন তো। আপনার পরিচয় আপনার পদমর্যাদায়, আপনার পরিচয় আপনার দায়িত্বে, আপনার পরিচয় আপনার কর্তব্যে, আপনার পরিচয় আপনার সফলতায়। আর জীবনের সব থেকে বড় পাওয়া কি বলুন তো? সব কিছু পেয়ে যাওয়া নয়, এত মানুষের ভিড়ে, এত মানুষের মধ্যেও নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে কোনোভাবেই হারিয়ে না ফেলা। আপনার ভেতরে যে ছোট্ট আমিটা রয়েছে, সেই আমিটাকে সব সময় আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। আপনাকে নিজেকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে আপনার যখন ইচ্ছে করবে, আপনার যখনই মন চাইবে, আপনি যেন নিজের কাছে ফিরে আসতে পারেন। নিজের বিবেক এবং বুদ্ধির কাছে আপনাকে এতটাই পরিচ্ছন্ন থাকতে হবে যেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনার এতটুকু সংকোচ না হয়। আর এর জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো সঠিক পথে নিজের জীবনটিকে পরিচালিত করা। আর আধ্যাত্মিক পথ হলো সেই পথ, যে পথ আপনাকে কখনো ভুল দিক নির্দেশ করবে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে দেখো, শাস্ত্রে তাকে পাওয়ার উপায়ের কথা অনেক পাবে, কিন্তু সমস্ত খবর জেনে বুঝে যদি নিজে কাজই না করো, তাহলে তো তাকে তোমরা পাবে না। আগে নিজেকে কাজ তো করতে হবে। শুধু জেনে কি হবে, পাণ্ডিত্যে কি হবে? শাস্ত্রের কথাগুলো যদি শুধুমাত্র মুখে আওড়ে যাও, যদি সেটি বাস্তব জীবনে প্রয়োগই না করো, তাহলে তো সেটা তোমার কাছে একটা বোঝা। জীবনের নানান রকম জটিল তত্ত্বকথা ঠাকুর খুব সুন্দর উপমার মধ্যে দিয়ে বোঝাতেন। এ প্রসঙ্গে ঠাকুর বলছেন, হাতায় করে নানান রকম সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছে, কিন্তু হাতা কি সেই সমস্ত খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে? ঠিক সেভাবেই যদি তত্ত্বকথাগুলো শুধুমাত্র বইয়ের পাতায় আউড়ে যাও, তাহলে কি সেটা তোমার কোনো কাজে লাগবে যদি তার স্বাদ গ্রহণই করতে না পারো? তাই সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো স্বাদ গ্রহণ করা, নানান রকম শাস্ত্রকথার স্বাদ গ্রহণ করে তাকে বাস্তব জীবনে প্রয়োগ করা। তাই ষষ্ঠেন্দ্রিয়ের ব্যবহারকে অত্যন্ত সতর্কতার সাথে করা প্রয়োজন। যদি সেটি করতে না পারো, তাহলে হাতার মতো জড় পদার্থ ছাড়া অন্য কিছুই আর হতে পারবে না। আর জড় পদার্থের মতো অচল অবস্থা যদি তোমার মনের মধ্যে থাকে, তাহলে জীবনের উন্নতি তো কোনোভাবেই সম্ভব নয়। ঠাকুরের আদরের নরেন একবার একটি বক্তৃতায় বলছেন, সমস্ত প্রাণীকুলের মধ্যে একমাত্র মানুষেরই রয়েছে একটি মন, আর সেই মনে নানান রকম প্রশ্ন আসে। কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেন যেতে হবে? আর এই নানান রকম প্রশ্নে মানুষের মন যতই চঞ্চল হয়ে উঠবে, ততই সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যে তারা ব্যস্ত হবে। আর সেই প্রশ্নের উত্তর খোঁজার তাগিদায় তারা নানান রকম কর্মে ব্যস্ত হয়ে যাবে। আর তার মধ্যেই যে নিহিত রয়েছে তার নিজের জীবনের উন্নতি। এর মধ্যে দিয়ে সে নিজেকে খুঁজে পাবে। শত ভিড়ের মাঝেও তো সে নিজেকে হারিয়ে ফেলবে না। স্বামীজি বলছেন যে আমাদের যত ধর্মগ্রন্থ রয়েছে সেগুলোকে মন্থন করে মাত্র 4টি শব্দে দাঁড় করানো যায়। এই 4টি মূল শব্দ হলো, প্রথম অভয়, দ্বিতীয় অহিংসা, তৃতীয় অসঙ্গ, আর চতুর্থ হলো আনন্দ। স্বামীজি বলছেন যে এদেরকে কখনো ভুলো না। এদেরকে যদি তুমি হারিয়ে ফেলো, তাহলে তুমি যে নিজেকে আর কোনোদিনও চিনতে পারবে না। কারণ এরাই তো আমাদের জীবনের 4টি স্তম্ভ। এদের একটিকেও কখনো ভোলা যাবে না। খুব সাবধানে সযত্নে এদেরকে আগলে রাখতে হবে। আর এই আগলে রাখার একমাত্র উপায় হলো সাধন ভজন। আর এই সাধনার 2টি অঙ্গ রয়েছে, একটি হলো ধরে রাখা আর অন্যটিকে ছেড়ে দেওয়া। এক জায়গায় শক্ত হতে হবে, আবার অন্য জায়গায় আপনাকে সহজ হয়ে যেতে হবে। জাহাজ চলার সময় তার 2টি যেমন অঙ্গ থাকে, একটি হচ্ছে হাল আর অন্যটি হচ্ছে পাল। হাল খুব শক্ত করে ধরে থাকতে হয়। ধ্রুবতারার দিকে লক্ষ্য স্থির রেখে নির্দিষ্ট পথে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে সহজেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাওয়া সম্ভব।
ঠিক সেভাবেই জীবনের ধ্রুবতারাকে আপনাকে চিনে নিতে হবে। আর তখন আপনি সেই দিকে লক্ষ্য স্থির রেখে যদি আপনার জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে আপনি সঠিক গন্তব্যে ঠিক পৌঁছে যাবেন। আপনি কখনো দিকভ্রষ্ট হয়ে যাবেন না, আপনি হারিয়ে ফেলবেন না নিজেকে। ঠাকুরের কাছে প্রার্থনা রইল আপনি যেন আপনার জীবনের ধ্রুবতারাকে খুব সহজেই চিনে নিতে পারেন। আর তখন আপনি আপনাকে কখনো হারিয়ে ফেলবেন না, আপনি খুঁজে পাবেন আপনার পরিচয়, আপনার অস্তিত্ব। ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আবমিলুণ্ঠিত প্রণাম। পর্বটি শেষ হলো এইখানেই। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে পারেন। ভিডিওটি আপনার ভালো লাগলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। পরের পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।